কেউ পেলো সাদা দাড়ি, কেউ পেলো আলো, মাঝখান দিয়ে ইএক্স বলে 9 বছরের ছাকা দিয়ে চলে গেছে। নারী মানি ছলনাময়ী, বিশ্বাস করতে নেই বাড়া, নারী মানি ছলনাময়ী, বিশ্বাস করতে নেই বাড়া। বেলা শেষে পুরুষই বলে বাড়া শেষমেশ আমি খেলাম ধরা। আর বিদেশ যাওয়ার সময় 15 লাখ টাকার মতো আমার কাছ থেকে নেওয়া হয়েছে। 1 মাস আগেও ফোন দিয়ে আমার সাথে সব প্যাচ আপ করতে চাইছে। ব্রেকআপের রিজনও তাহসানই ছিল। সো হে গাইস, কি অবস্থা তোমাদের, কেমন আছো তোমরা? আলো আলো আমি কখনো খুঁজে পাবো না। অবশেষে আমাদের তাহসান ভাই তার চাঁদের আলো খুঁজে পেল, কিন্তু ভাই আমরা তো বাঙালি, কিছু মানুষ এখানে সেই চাঁদের গায়ে দাগ খুঁজতে ব্যস্ত। বরিশালে থাকাকালীন রোজা অনেকগুলো ছেলের সাথে রিলেশনে ছিল এবং সর্বশেষ ফিস বেলা নামক একজনের সাথে লিভিনে ছিল সে। আগেও নাকি যত ছেলের সাথে রিলেশন করেছিল সবাইকেই নাকি একরকম ডাকাতিই করেছে সে। এদেরকেই বলে কলতলার কাকিমা, যারা কিনা পুরো পাড়ার খবর নিয়ে বের। ওই যে মানুষের কুরকুরানি বেশি হলে যা হয় আর কি। এরা নিজের ফ্যামিলির থেকে অন্যের ফ্যামিলির খবর নিতে বেশি ভালোবাসে। বলছি মামুনের নিজের পদের গন্ধটা আগে শুকাও, কুকুরের মতো অন্যের পদের গন্ধ খুঁজতে যেও না। এক নিউজ মারানির পুতে তো তাহসান ভাইয়ের ওয়াইফের এক্স বয়ফ্রেন্ড কে গর্ত থেকে বের করে আনছে। তার নাকি 9 বছরের রিলেশনশিপ ছিল, তারা নাকি লিভিং এ ছিল। কণ্ঠশিল্পী তাহসান যাকে বিয়ে করছেন রোজা, তার সঙ্গে আপনার সম্পর্কের কথা আমরা জানতে পেরেছি এবং শুনেছি লিভিং পার্টনার হিসেবে ছিলেন তিনি। আপনাদের মধ্যে সম্পর্কটা কতটা ডিপ ছিল? 9 বছর যদি আপনি যে কারোর সাথে থাকেন, হ্যাঁ, এটা তো আসলে খুব বলা বাহুল্য যে থাকতেই পারে, এটা স্বাভাবিক। আমরা গরিব, আমরা পরি স্যান্ডেল মারি হ্যান্ডেল, ওরা বড় লোক, ওরা খাইতাম দুই মারে। বাই দা ওয়ে, সেলিব্রিটিরা ওকে হ্যান্ডেল মারে। এমনটা তো না যে তাহসান ভাই স্টিল ভার্জিন, তার একটা মেয়ে আছে যেন, তো সেই মেয়েটা বিয়ে করার জন্য রাজি হয়ে। তাহলে সেই মেয়ের একটা এক্স বয়ফ্রেন্ড ছিল, সেটা জানার পরে কেন তাহসান ভাই বিয়ে করতে পারবে না? আবার আরেকটা নিউজ দেখলাম, ওই মেয়ের বাবা নাকি বরিশালের শীর্ষ সন্ত্রাসী ছিল। রোজা আহমেদ বরিশাল বাজার রোডের শীর্ষ সন্ত্রাসী ফারুক আহমেদ উর্ফে পানামা ফারুকের মেয়ে। নায়কের শ্বশুর ভিলেন হবে, এটাই তো স্বাভাবিক। কেমন দিলাম বন্ধুরা? এটাই বাস্তব। আই লাভ ইউ। বাঙালিদের সবকিছু নিয়ে একটু বেশি চুলকানি। মানুষটা বিয়ে করছে, খারাপ তো কিছু করে না। কিছু মানুষ বলছে উনি নাকি বাচ্চা মেয়ে বিয়ে করছে, উনাদের বয়সের ডিফারেন্স নাকি অনেক। যেখানে এদের মতো বুড়ো গুলো বাচ্চা বাচ্চা কচি মেয়েদেরকে বিয়ে করে নিচ্ছে, সেখানে তো আমাদের তাহসান ভাই নিজে একটা কচি ছেলে। কোচি জিনিসটাই আলাদা। তার বয়সটা তো বেশিও হয়নি, অ্যাটলিস্ট মিথিলা আপুর হাজবেন্ডের মতো তো তার এখনো চুলদারিও পাকে নেই। আসো এবার আমাদের তাহসান ভাইয়ের পাপতনের দিকে একটু যাওয়া যাক, আই মিন মিথিলা আপুর দিকে একটু যাওয়া যাক। তাহসান ভাইয়ের বিয়ের দিন মিথিলা আপু এই পোস্টটা করাতে মানুষ ভাবতেছে যে এখন মিথিলা আপুর নাকি পেটে যাচ্ছে। মনে শান্তি নাই গো রাজা, সুন্দর মুখ দেখা ভুললো না রাজা, ডাইনি একটা। 300 মাইনা বিয়া করছুই, অধর্ম হইব রাজা। এই জন্যই বলে বেটা মানুষ জিদ করলে পায় রাজরানী, আর বেটি মানুষ জিদ করলে পায় পাকনাদারি। সবাই হাত তোলেন। তো যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্ত। যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার এবং অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, ততদিন বাই।